আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে অ্যাডস্টেরা এর বিষয়ে আমি যে ভিডিওটি তৈরি করতে বসেছি সেটি হচ্ছে আমরা চাচ্ছি যে অ্যাডস্টেরা এর ডিরেক্ট লিঙ্ক নিয়ে মার্কেটিং করতে। তো এটি কিভাবে করতে পারবো আমরা? তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ঠিক আছে? তো চলুন ভিডিওটা বেশি কথা না বলে স্টার্ট করা যাক। সর্বপ্রথমে আমি সব ট্যাব ওপেন করে রেখেছি যেন আমাদের টাইমটা সেভ হয়, আমাদের সময় যেন নষ্ট না হয়। তো এখান থেকে আমরা সবার ফার্স্টে একটি ডিরেক্ট লিঙ্ক এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট করে রেখেছি আমাদের। তো এখান থেকে আমরা ফার্স্টে কি করব, অ্যাডস্টেরা ডিরেক্ট লিঙ্কটি কপি করে নিব। কপি লিঙ্ক অপশনে ক্লিক করে, তো ক্লিক করে ফেললাম। কপি করার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ডিরেক্ট লিঙ্কটাকে আমাদের মার্কেটিং করতে হবে। ঠিক আছে? তো আমরা ব্ল্যাঙ্ক একটি পেজ নিয়েছি। এখানে আমি যদি এটি পেস্ট করে দেই তাহলে এটি হচ্ছে আমাদের মেইনলি ডিরেক্ট লিঙ্কটা। ঠিক আছে? তো এটাই আমাদের মেইনলি মার্কেটিং করতে হবে। তো এটা আমরা এখন কিভাবে মার্কেটিং করতে পারি এটাই এখন আমরা দেখব। তো সর্বপ্রথমে আমরা একটা প্লাস আইকনে ক্লিক করি, ক্রিয়েট করে mail.google.com-এ যাব এবং গুগল সাইটস আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ওপেন করে রেখেছি আমি। সর্বপ্রথমে আমি একটি সুন্দর করে একটি সাইট বানিয়ে নিব। ঠিক আছে? ল্যান্ডিং পেজের মতো একটি সাইট বানিয়ে নিব যেন এই লিঙ্কটা আমি প্রমোশন করতে পারি। ঠিক আছে? তো সর্বপ্রথমে আমরা দুইভাবে কাজটা করতে পারি। একটু হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে site.google.com-এ চলে যাব, যাওয়ার পরে ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নিব। নেওয়ার পরে আমি চাচ্ছি যে অনলাইন আর্ন মানি অনলাইন। ঠিক আছে? যে এরকম কিছু একটা আমরা প্রমোট করতে, আর্ন মানি অনলাইন আমরা লিখে দিলাম। লিখার পরে এখানে আমরা আর্ন মানি অনলাইন এখানেও আমরা লিখে দিলাম। আচ্ছা, আমরা এখানেও এটা পেস্ট করে দিলাম। তো দেখতে পারতেছেন এখানে আর্ন মানি অনলাইন আমরা এখানে দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে চাইলে এটা সিলেক্ট করতে পারবো, এখানেও আমরা কাজ করতে পারবো। এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা ইমেজ আপলোড করে দিতে পারবো। আমরা একটা ইমেজ সিলেক্ট করে ইনসার্ট করে দিচ্ছি। তারপরে দেখতে হবে আমাদেরকে যে এই লেখাটি ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কি না। আমরা হচ্ছে এটাকে একটু বোল্ড করে নেই। ঠিক আছে? তো বোল্ড করে নেওয়ার পরে আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু সুন্দর করে মাঝ বরাবর রাখি। রাখার পরে এটা চাইলে আমরা কালারিং করতে পারি। তো আমরা ধরেন হচ্ছে এখানে যদি একটা গ্রিন কালার ইফেক্ট দিই তাহলে দেখি কীরকম লাগে আমাদের। অ্যান্ড আমরা এখান থেকে আমাদের এই কালারটা যেহেতু ভালো লাগতেছে না, আমরা হচ্ছে নর্মাল কোনো একটা কালার যেটা আর্নিং রিলেটেড বা আর্নিংয়ের সাথে যায় এরকম, বা সাদা দিতে পারি, দেখি কোনটা আমাদের ভালো লাগতেছে। তো আর্ন মানি অনলাইন এটা সম্পর্কে আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করব ফার্স্টে। তো ধরেন আমরা এখানে এটা ক্রিয়েট করলাম আর্ন মানি অনলাইন নামের। তারপরে এখানে আমরা দেখতে পারতেছি যে অনেক কিছু আছে এখানে, যেমন টেক্সট বক্স আছে, ইমেজ আছে। তো আমরা কি করব, আমরা ফার্স্টে ক্যানভা দিয়ে একটি ডিজাইন করে ফেলবো। ঠিক আছে? ক্যানভা দিয়ে আমরা ফার্স্টে একটি ডিজাইন করে ফেলবো। ডিজাইনটা হচ্ছে কি, আমরা এখানে ক্যানভাতে চলে যাই। তো আমার এডুকেশনাল অ্যাকাউন্ট নেওয়া আছে ক্যানভার। তো আমরা এখন ক্যানভাতে এসে একটা আর্ন মানি অনলাইন রিলেটেড কিছু একটা টেমপ্লেট সার্চ করি। আর্ন মানি অনলাইন এটা লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে অনেক পেজ চলে আসবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা একটি পেজ বাছাই করে নিব। এখানে দেখি আমাদের কোন পেজটা ভালো লাগে। আচ্ছা, দেখেন আমাদের একটা ভালো লাগছে, ডিজাইন ভালো লাগছে। তো এই ডিজাইনটা আমরা কাস্টমাইজ করব এখন। তো মেইনলি আমরা এই ডিজাইনটা নিয়ে কাজ করতে পারি। এই ডিজাইনটা মোটামুটি দেখতে ভালোই লাগতেছে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, এখানে আপনারা ডিরেক্ট পেস্ট করতে পারবেন না, তার জন্য আপনাদের আগে ফার্স্টে এটা ডাউনলোড করে ফেলতে হবে। আর এখানে হচ্ছে আমরা এই বাটনটা সরিয়ে দিচ্ছি, এটা এরকমই থাকুক। আমরা জাস্ট এটা ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। এটা 2 রাখি। তো আমাদের ইমেজটা ডাউনলোড হচ্ছে, দেখতে পারতেছেন। আর এটার কালারটা আমরা একটু চেঞ্জ করি, কালারটা এখন আমার পছন্দ হচ্ছে না।
উম, আমরা এরকম কোনো একটা কালার দিয়ে দেখি কিরকম আসে, তারপরে দেখি ইনসার্ট করি আমরা এটা। আচ্ছা, এটা মোটামুটি ভালো লাগতেছে, খারাপ না। তো এখন আমরা যে ইমেজটি ডাউনলোড করলাম, ঠিক আছে, তো আমরা যে ইমেজটি ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে, তো এটা আর কি আমরা আপলোড দিব। এখন আমরা এখানে নিয়ে আসব। তো তার জন্য আমরা সবার প্রথমে এখানে আমরা ইমেজ একটা নিয়ে আনবো, ঠিক আছে। তো ইমেজ সিলেক্ট করে আপলোডে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে যে এটা আমরা নিয়ে আনলাম, তো আমরা একটা আপলোড দিয়ে দিই। তো আপনারা দেখতেই পারতেছেন যে কি সুন্দর একটা ডিজাইন মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেল, ঠিক আছে, ক্যানভা দিয়ে। তো আমরা এটাকে টেনে এনে একটু বড় করে দেই। তারপরে হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে। আমরা ফার্স্টে এটাই রাখি। ওটা আমরা উপরেরটা কেটে দিলাম, কারণ আমাদের উপরেরটা কেমন জানি লাগতেছিল, এখন মোটামুটি ভালোই লাগতেছে এটা, ঠিক আছে। এটা দরকার হলে আপনারা আর একটু বড় করে ফেলতে পারবেন। এটা পেজটা আর একটু বড় করে দেই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি করব, আমরা এখন হচ্ছে একটা টেক্সট বক্স নিয়ে আনি, যে ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড আর্ন মানি এভরিডে, ঠিক ঠিক আছে। তো আমরা ধরেন একটা টেক্সট লিখলাম, লেখার পরে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি। তো মাঝখানে নিয়ে আসার পর লেখাটাকে একটু বোল্ড করে দিই, আর টেক্সটটাকে আমরা একটু বড় করে দিই। একটু বেশি বড় হয়ে গেল মনে হচ্ছে, এটার একটু ছোট করে দিই। আচ্ছা, এটা মোটামুটি চলতেছে, এটা স্টাইলিশ। আপনারা চাইলে এখানে একটু চেঞ্জ করে দেখবেন যে কীরকম আসতেছে। ইম্প্যাক্ট, আচ্ছা, মোটামুটি অনেক কিছু আমরা দেখলাম। তো এখন আমাদের এখান থেকে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা বাটন নিয়ে আনবো, ঠিক আছে। বাটনের নাম আমরা দিব হচ্ছে ক্লিক হেয়ার টু স্টার্ট ওয়ার্ক, ঠিক আছে। ক্লিক হেয়ার টু স্টার্ট ওয়ার্ক আমরা দিলাম। আর আমরা লিঙ্ক হিসাবে আমরা দুইটা কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট যে লিঙ্কটা জেনারেট করছে এটা আমরা ডাইরেক্ট বসাই দিতে পারি, অথবা আমরা ডিরেক্ট লিঙ্ক ছাড়াও মার্কেটিং করতে পারি। যাই হোক, আমি ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেখাচ্ছি। তো জাস্ট আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা জাস্ট কিছুই না, এখানে মাঝখানে এনে রেখে দিলাম। আর হ্যাঁ, এটা আমরা মোটামুটি মাঝখানের পজিশনে এনে দিলাম। আচ্ছা, আউটলাইন টেক্সট, আচ্ছা, সব ঠিকঠাক আছে এখন। আচ্ছা, তো এখন একটু দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে। তো এখন দেখতে পারতেছেন যে আমাদের মোটামুটি একটা পেজ আমরা রেডি করে ফেলছি। তো এই এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটা আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পারবো যে এক সেকেন্ড, এখানে আমরা যে পাবলিশ অপশন আছে, ঠিক আছে, আর এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো। তো আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটা কীরকম দেখাবে এটা প্রিভিউ দেখতে পারতেছেন, যে একটা প্রিভিউ আসছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডিরেক্ট লিঙ্ক এখানে সে, আমরা যখন এটা প্রমোট করব লিঙ্কটা, তখন কিন্তু যখন আমরা এই ওয়েবসাইটের এইটা হচ্ছে আমাদের মেইন লিঙ্ক হবে, ঠিক আছে। মানে এই যে এখানে যে দেখতে পারতেছি এটা হবে আমাদের মেইন লিঙ্ক। তো আমরা যখন মার্কেটিং করতে যাব তখন আমরা এই লিঙ্ক নিয়েই কাজ করব। তো কিভাবে কি কাজ করব না করব এটা আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আমরা ফার্স্টে পাবলিশ করে নিই। আমাদের প্রিভিউটা যেহেতু সুন্দর লাগতেছে মোটামুটি, আমরা জাস্ট এই পাবলিশ অপশনে ক্লিক করব। পাবলিশ অপশনে ক্লিক করার পরে
ওয়েব অ্যাড্রেস, এখানে আমরা ওয়েব অ্যাড্রেসে কি লিখব, ধরেন হচ্ছে https: আচ্ছা, এখানে আমরা ডাইরেক্ট কোনো একটা নাম্বার বা সংখ্যা দিয়ে দিই, দেখি যে হয় কি না। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা হবে সেটা হচ্ছে আমরা চেষ্টা করব যে ওয়েব অ্যাড্রেসটা এরকম কিছু দেওয়ার। এর কারণ হচ্ছে আমরা যদি ডিরেক্টভাবে এখানে আর্ন মানি অনলাইন এরকম টাইপের কিছু একটা দেই, তাহলে আমাদের কিন্তু গুগল থেকে এই সাইটটা সাসপেন্ড করে দিবে, ঠিক আছে? তো এই কারণে এটা একটা ছোট্ট একটা ট্রিক্স, আপনারা হচ্ছে এখানে নাম্বার বা সংখ্যা ব্যবহার করবেন যেন আমাদের এই ওয়েবসাইটটাকে গুগল স্প্যাম হিসেবে ডিলিট না করে দেয়, ঠিক আছে? এখন আমরা জাস্ট নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পরে পাবলিশে ক্লিক করব। আচ্ছা, পাবলিশে আমরা ক্লিক করে ফেলেছি অলরেডি, তো আমাদের এই সাইটটা প্রায় পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু ট্রাই করে দেখি আমাদের সাইটটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। সরি। আচ্ছা, আমরা কপি করে নেই, কপি করলাম, কপি করার পরে আমরা এখন এটা পেস্ট করে দেই। আচ্ছা, তো এই দেখতে পারতেছেন আমাদের ওয়েবসাইটটা মোটামুটি রেডি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা যদি মার্কেটিং করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের যে এই লিঙ্কটা আছে, ঠিক আছে, এটা এখন আমাদের লিঙ্ক, এই লিঙ্ক নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখন মার্কেটিংটা কিভাবে করব। তো আমি একটা ছোট্ট জিনিস লিখে রাখছি আগে থেকে। তো দেখেন এখানে সাইট facebook.com, এখানে টার্গেট অডিয়েন্স, তো এই জিনিসটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করেন, এখানেই হচ্ছে মেন খেলা, সেটা হচ্ছে এটাকে বলা হয় গুগল ডর্কিং। তো আমরা গুগল ডর্কিং করে এখান থেকে আমাদের টার্গেটেড যে পার্সন থাকবে তাদেরকে আমরা ইমেল সেন্ডিং করব, ঠিক আছে? ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আর কি মেইনলি আমরা কাজটা করব। তো ধরেন এখানে আমরা কি করতে চাইতেছি, আমরা চাচ্ছি যে যারা বিজনেস করে বা যারা ডিজিটাল মার্কেটার এমন কাউকে টার্গেট করতে। তো আমরা এখানে জাস্ট বিজনেস লিখে দিলাম, ঠিক আছে? বিজনেসম্যান বা কিছু, বা হচ্ছে এখানে আপনারা ডিজিটাল মার্কেটার লিখতে পারেন, যে কোনো কিছু নিশ আপনারা লিখতে পারেন, এখানে সমস্যা নেই। বা স্টুডেন্ট লিখতে পারেন, ঠিক আছে? যেমন স্টুডেন্ট যদি আমরা লিখি, স্টুডেন্ট লিখলে আমরা কাজ করতে পারবো এখানে সুন্দর মতো, কারণ স্টুডেন্টরাই বেশিরভাগ মানে জব ফাইন্ডিং করে, ঠিক আছে? অনলাইনে কিভাবে রিমোট জব করা যেগুলো খুঁজে। আর লোকেশন আমরা ধরেন এখানে যে কোনো কিছু দিতে পারি, আমরা ইউএসএ কান্ট্রি দিতে পারি চাইলে, বিডি কান্ট্রি দিতে পারি চাইলে, ঠিক আছে? তো আর এখানে আপনারা কোন ইমেল কালেক্ট করতে যাচ্ছেন, আপনারা জিমেইল, হটমেইল, ইয়াহু, যা মন চায় আপনারা জাস্ট এখানে লিখে দিবেন, hotmail.com বা outlook.com। তো আমি আপাতত ধরেন gmail.com লিখে দিলাম, ঠিক আছে? তো আমরা এখন কি করব, ধরেন আমি যদি এখন সাইট facebook.com এটা গুগলে সার্চ করি তাহলে কি হয় আপনারা দেখতে পারবেন। আমরা জাস্ট এটা যদি সার্চ করে এন্টার প্রেস করি, দেখবেন যে অনেক ধরনেরই আমাদের ইমেল দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে কত ইমেল আসতেছে, ঠিক আছে? নাম্বার আসতেছে, অনেক কিছু আসতেছে। তো এইসব সিক্রেট আপনাদেরকে কেউ বলবে না। তো এখন কথা হচ্ছে যে এতগুলো ইমেল আমরা কিভাবে কালেক্ট করব, তাই না? তো এটার জন্য আমার কাছে একটা টিপস আছে, সেটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সুন্দর মতো স্নোপ আইও, ঠিক আছে, একটা এক্সটেনশন আছে গুগল ক্রোমের, তো এটা অনেক ফেমাস একটা এক্সটেনশন। তো আমরা ফার্স্টে এই এক্সটেনশনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অথবা সাইন ইন করে ফেলবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, তো এটা দিয়েও করা যাবে, বাট আমি সময় স্বল্পতার কারণে ইমেল এক্সট্রাক্টর আছে একটা সফটওয়্যার, এটি দিয়ে দেখাচ্ছি।
ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, এটা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, ডাইরেক্টলি হয়ে যাবে কাজ। এ কারণে আপনাদেরকে আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো ইমেল এক্সট্রাক্টর, এই যে এখানে এটা আমি দেখেন যে এখানে অটো সেভ আছে, এখানে আমি এটা অন করে দিলাম। ঠিক আছে, তো অন করার পরে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, কিছু করতে হবে না। তো আমরা যে সাইটে ছিলাম দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে 0 লেখা আছে। আমরা সেম জিনিসটা আবার সার্চ করব। সার্চ করলে দেখতে পারবেন যে আমরা যদি এক একটা পেজে যাই, এখানে দেখেন এখানে 10টা, এখানে এখন 10 থেকে 13টা। তারপর আমরা যদি নিচে যাই, দেন আবার পেজে যাই, দেখবেন যে এখানে যদি সে আরও পায় নতুন নতুন, তাহলে সে দেখাই দিবে যে ইমেল আরও পাচ্ছে। ঠিক আছে, তো অটোমেটিক্যালি সে আর কি এভাবে করে স্ক্র্যাপ করবে ইমেল। ঠিক আছে, তো ইমেল স্ক্র্যাপ করতে থাকবে। তো ইমেল স্ক্র্যাপ করতে করতে তারপরে কি হবে ব্যাপারটা আমি বলি। সেটা হচ্ছে এখানে যে ইমেলগুলো আসবে, ঠিক আছে, এই ইমেলগুলো কি করব, আমরা জাস্ট কপি করব। ঠিক আছে, আমরা জাস্ট কপি করে ফেললাম। তো কপি করার পরে আমরা যাব হচ্ছে আমাদের mail.google.com এই সাইটে। ঠিক আছে, তো আসার পরে আমরা এখন এখান থেকে লেখাটা পেস্ট করে দিব, ইমেলগুলো পেস্ট করার পর আমরা একটু ইমেলগুলো যেগুলো ভ্যালিড ইমেল সেগুলো আমরা একটু সাজাই। আচ্ছা, তো ধরেন আমরা এখান থেকে এই ইমেলগুলো যে পেলাম, ঠিক আছে, তো এরকম আমরা অনেক ইমেল পাবো। আমরা যদি এখানে ইউএস লিখি, ঠিক আছে, আমি বিডি লিখলাম, বিডি লিখেছিলাম, এখানে যদি আমি ইউএস লিখি তাহলে দেখবেন ইউএস এর অনেক ইমেল পাবে সে। ঠিক আছে, এখানে আমরা আরও দেখতে পারি, এখানে যেমন ফেসবুক ছিল, instagram.com, দেখেন এখানে কিন্তু সে পাচ্ছেই। ঠিক আছে, এই যে আমরা যত যাব স্ক্রল করব তত কিন্তু সে ইমেল কিন্তু পাবেই। ঠিক আছে, তো আপনাদের মেন কাজ হবে ফার্স্টে যে ইমেলগুলোকে এভাবে করে একটা লিস্টের ভিতরে ক্রিয়েট করা, বা লিস্ট, একটা ইমেলের বিশাল লিস্ট ক্রিয়েট করা এই সিস্টেমে। তো করার পরে আপনারা হচ্ছে কি করবেন, এখানে সুন্দর মতো অনেকগুলো ইমেল কালেক্ট করবেন, কালেক্ট করে করে এখানে রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের মেইন কাজ হবে। তো এখানে দেখেন আমি একটা ইমেল লিস্ট ক্রিয়েট করছি, আপাতত আমি অল্প এই কয়েকটা দিয়ে দেখাচ্ছি। তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে চ্যাটজিপিটিতে আসবো। আসার পরে এখানে আমি বলছি যে রাইট এ কন্টেন্ট অ্যাবাউট হাউ টু গ্রো বিজনেস ফাস্ট। ঠিক আছে, বা আমরা যদি চাই এখানে রাইট এ কন্টেন্ট অ্যাবাউট হাউ টু আর্ন মানি ফাস্ট। ঠিক আছে, মেক মানি অনলাইন ফাস্ট। আচ্ছা, আমি এটা লিখে এন্টার করলাম। তারপরে দেখেন চ্যাটজিপিটি আমাদেরকে নিজে থেকেই কিছু একটা লিখে দিচ্ছে। ঠিক আছে, এখানে অনেক কিছু লেখা আছে, দেখতে পারতেছেন। আচ্ছা, তো আমরা কি করব, আমরা হচ্ছে এভাবে করে লেখাগুলোকে কপি করব। ঠিক আছে, কপি করার পরে তো কোনো এক জায়গায় এসে আমরা স্টপ হয়ে যাব। হওয়ার পরে ধরেন আমরা কম্পোজ অপশনে ক্লিক করব, করার পরে সাবজেক্টে গেলাম, যাওয়ার পরে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে লিখলাম যে হাউ টু মেক মানি অনলাইন, এটা আমরা লিখলাম। লিখার পরে আমরা কি করব, আমরা এখানে দেখবেন যে অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, এখানে অনেক কিছু লেখা আছে, তো আমরা এখানে একটু স্পেস দিলাম, এখানে রিড মোর লিখবো, রিড MORE মোর। ঠিক আছে, রিড মোর লেখার পরে এটাকে আমরা হাইপারলিংক করব। তো রিড মোরের এখানে আমরা কি করব, আমরা চাইলে আমাদের যে ডাইরেক্ট লিঙ্ক আছে, ঠিক আছে, ডাইরেক্ট লিঙ্ক যেটা, সেটাও আমরা দিয়ে দিতে পারি। এই যে এই লিঙ্কটাও আমরা ডাইরেক্ট দিয়ে দিতে পারি। আবার আমরা যদি চাই যে না, আমরা যে ওয়েবসাইটটা মাত্র পাবলিশ করলাম সেই ওয়েবসাইটটা আমরা এখানে দিব, তাও আমরা এটা করতে পারি। ঠিক আছে,
তো আমরা এখানে যাব, দেন আমরা আমাদের এই লিঙ্কটাকে কপি করে দিব, পেস্ট করে দিব আর কি, সরি, দেন অ্যাপ্লাই করে দিব। দেওয়ার পরে আমরা যে রিসিপিয়েন্টস টু এখানে আসার পরে আমরা যে অনেকগুলো ইমেল কালেক্ট করেছিলাম, ঠিক আছে, তো এই ইমেলগুলোকে আমরা ধরেন একসাথে কপি করব। কপি করার পরে জাস্ট ইনবক্সে যাওয়ার পরে জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এখানে জাস্ট আমরা যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে তাদের কাছে মেসেজটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম করে যদি আমরা প্রতিদিন ধরেন একটা আপনাদেরকে হিসাব দেখাই, আমরা যদি এরকম প্রতিদিন 20টা করে লিঙ্ক শেয়ার করি, ঠিক আছে, প্রতিদিন 20 জনকে আমরা এভাবে মেসেজ পাঠাই, তাহলে মাসে আমাদের প্রায় 600 জনের কাছে পাঠানো হবে। আর আমরা যদি অ্যাটলিস্ট 30 জন করে পাঠাই, ঠিক আছে, তাহলে আমাদের মাসে এটা 900 জনের কাছে পৌঁছাবে। তো এখন আপনার কথা মানে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে ভাইয়া আমার জিমেল তো একটা, তাহলে আমি এতগুলো মার্কেটিং কিভাবে করব। এখন আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন আপনি ইমেল কিনে ফেললেন, হ্যাঁ, এখন 5 টাকা থেকে 10 টাকায় কিন্তু ইমেল কিনতে পাওয়া যায়। তো 5 টাকা করেও যদি এক একটা ইমেলের প্রাইস হয়, হ্যাঁ, তাহলে আপনার কাছে কিন্তু হচ্ছে 20টা অ্যাকাউন্ট, ঠিক আছে। তো একটা অ্যাকাউন্টে যদি আপনি 900টা করে পার মান্থ এভাবে সেন্ডিং করতে পারেন, তাহলে আপনারা যদি মিনিমাম 20টা অ্যাকাউন্ট মানে 100 টাকা যদি 20টা অ্যাকাউন্ট পারচেস করেন 5 টাকা করেও, তাহলে কি হবে ব্যাপারটা, আপনি এখানে একটা অ্যাকাউন্টে যেহেতু 900, তাহলে ইন্টু 20, টোটাল 18,000 সেন্ডিং হবে, ঠিক আছে। এখন 18,000 সেন্ডিংয়ের মধ্যে আপনার যদি মান্থলি অন্তত 2-3 হাজার করেও ক্লিক হয় বা 500 ক্লিক করেও হয়, আপনার কিন্তু ভালো পরিমাণ একটা আর্নিং এখান থেকে জেনারেট হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আজকের যে অ্যাডস্টেরার ভিডিওটা আমার তৈরি করার কথা ছিল, এটা হচ্ছে একটু টিপস অ্যান্ড ট্রিক্স, ঠিক আছে। তো এই রিলেটেড যদি ভিডিও আরও আপনাদের প্রয়োজন হয়, কিভাবে ফ্রিতে মার্কেটিং করবেন বা কিভাবে আরও সুন্দর করে পেজ বানাবেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন বা কিছু বা আরও কী কী পদ্ধতি থাকতে পারে মার্কেটিং করার, তো এই ধরনের যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন। অবশ্যই আমি সেই রিলেটেড ভিডিওগুলো আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।